প্রিয় দিনী ভাই ও বোন, পবিত্র শুক্রবার রাত অথবা দিনে যখনই সুযোগ পাবেন আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ 3টি নাম চুপি চুপি পড়ুন। আল্লাহ তাআলা ভাগ্য খুলে দিবেন, জিন্দেগির তামাম গুনাহগুলা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবেন, সকল চাওয়া প্রয়োজনগুলা মহান আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। এই শ্রেষ্ঠ 3টি নাম, আল্লাহু আকবার, দামি নাম। আল্লাহ তাআলা এই নামগুলা ধরে আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা খুশি হয়ে যান। আল্লাহ বলেন, বান্দা যা চাইবা আমি আল্লাহ তাআলা তোমাকে তাই দিব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে চমৎকারভাবে আল্লাহ তাআলা বললেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম আছে, সিফাতি গুণবাচক নাম আছে। এই নামগুলা যদি পড়ো, এই নামগুলা ধরে যদি ডাকো, আমি আল্লাহর কাছে যা চাইবা, যে দোয়া করবা, সে দোয়াই আমি আল্লাহ কবুল করে নিব। এই নামগুলা পড়লে আল্লাহ খুশি হয়ে যান। এই নামের জিকির বেশি বেশি করবেন। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা শুনে নাও, উযকুরুল্লাহ, আল্লাহর নামের জিকির করো, যিকরান কাসীরা, অধিক পরিমাণে বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। আল্লাহর নামের জিকির করলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলেন, বান্দারি, যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। যদি তোমরা আমার জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। আমরা আল্লাহ পাককে স্মরণ করি, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দেগী করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করি। মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে। আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করেন গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়ায়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়ায়া। জাহান্নামী বান্দাগুলাকে ক্ষমা করে আল্লাহ তাআলা বান্দাকে স্মরণ করেন। ও প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনে নেন, আল্লাহ পাকের 3টি নাম শুক্রবার রাত অথবা দিনে যদি পড়েন, আল্লাহ তাআলা আপনাকে ধন দৌলত রিজিক দিয়ে আল্লাহ তাআলা ধনী বানায়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আসমান এবং জমিনে যত ধনভাণ্ডারের চাবি আছে, সবগুলা চাবি আমি আল্লাহর কাছে। আমি আল্লাহ যাকে চাই তাকে ধনী বানাই, যাকে চাই তাকে গরিব বানাই। আল্লাহ তাআলা ইচ্ছে যাকে ইচ্ছে তাকে ধন দৌলত দিয়া ধনী বানায়া দেন। যারা আল্লাহ রাব্বুল আলামিনের 3টি নাম শুক্রবার রাত অথবা দিনে যদি পড়েন, আল্লাহ তাআলা বরকতের সবগুলা দরজা খুলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদাররা, ও ইমানদার নারী পুরুষ, তোমরা
আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখো, আল্লাহকে ভয় করে ইবাদত করো, বন্দিগি করো। যদি তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা আল্লাহ তাআলা খুলে দেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনে নেন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনে নেন। শুক্রবার রাত অথবা দিনে আল্লাহ রাব্বুল আলামিনের এই তিনটি নাম পড়বেন। আল্লাহ তাআলার 3000 নাম আছে। 1000 নাম আরশে আজিমের মধ্যে লেখা আছে, আর 1000 নাম ফেরেশতাদেরকে দিলেন, ফেরেশতারাই নামের জিকির করে। আর 1000 নামের মধ্যে 300 নাম তাওরাতে দিলেন, 300 নাম জবুরে দিলেন, 300 নাম ইনজিলে দিলেন। বাকি রইল 100 নাম। একটি নাম আল্লাহর কাছে খাসভাবে রেখে দিলেন। বাকি 99টি নাম নবীজিকে দিলেন, নবীজির মাধ্যমে আমরা পেয়ে গেলাম। এই 99টি নামের মধ্য থেকে শ্রেষ্ঠ অন্যতম নামগুলার মধ্যে 3টি নাম হলো সেরা। এই নামগুলা শুক্রবার রাত দিনে যখনই সুযোগ পাবেন ও মহিলা মা বোনেরা পড়বেন। এই মাসটা শাবান মাস, কপাল খুলে যাবে। সামনে শবে বরাত, সামনে রমাদান, কপাল খুলে যাবে। এই নামগুলা পড়ার আগে প্রথমে সুন্দর করে ওযু করে নেবেন। ওযুটা করতে হবে নবীর তরিকা মতো সুন্দরভাবে ওযুটা করতে পারলে আল্লাহ তাআলা 2টা পুরস্কার দিবেন। ওযু করা শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে সুন্দর করে ওযু করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেই চিনে ফেলবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেই চিনে ফেলবেন, আর আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনে নেন। ও প্রিয় মা বোনেরা আমার, ওযুটা যখন শেষ হয়ে যাবে, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। ও প্রিয় মা বোনেরা আমার, তারপরে আপনারা জায়নামাজের মধ্যে বসে যাবেন। আপনার শরীরটা, জামাটা যেন পবিত্র থাকে। আল্লাহ তাআলার 3টি নাম পড়ার আগেই 11 বার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ও আমার মুসলিম ভাইরা ভালো করে শুনে নিন। দুরূদ শরীফ 11 বার পড়ার পরে আল্লাহ পাকের 3টি নাম পড়ার আগে 11 বার ছোট্ট একটি ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। ইস্তিগফার পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 5টি পুরস্কার দিবেন।
এক নাম্বার পুরস্কার হলো জিন্দগির তামাম গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, তারপরে আল্লাহ পাকের 3টি নাম পড়বেন। প্রত্যেকটা নাম 100 বার করে পড়বেন। প্রথমে যে নামটি পড়বেন সে নাম পড়লে জীবনে যত গুনাহ করেছেন মনে মনে তওবার নিয়ত রাখবেন যে আল্লাহ জীবনে যত পাপ করেছি, গুনাহ করেছি, আল্লাহ খাঁটি তওবা করতেছি, আপনি মেহেরবানি করে গুনাহ মাফ করে দেন, সামনে আর গুনাহ করব না। আল্লাহ রাব্বুল আলামিনের নামটি 100 বার পড়বেন। ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ। 2 নম্বরে আল্লাহ তাআলার যে নামটি পড়বেন এই নামটি যদি খালেস নিয়তে, খাঁটি নিয়তে যদি 100 বার পড়তে পারেন, রিজিকের দরজা খুলে যাবে, টাকায় বরকত হবে, ধন দৌলতে বরকত হবে, হায়াতে বরকত হবে, সৌভাগ্যবান হবেন, জীবনে কল্যাণ আসতেই থাকবে। সে আল্লাহ পাকের শ্রেষ্ঠ নামটি পড়বেন 100 বার। ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। ও প্রিয় মা বোনেরা আমার, 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের যে নাম পড়বেন, এ নাম যদি পড়েন আল্লাহ সুবহানাহু তাআলা আপনার পরিবার, সন্তান, ছেলে মেয়ে, স্বামী সবার উপর খাস রহমত নাজিল করবেন, শান্তি দিবেন। পরিবারের মধ্যে অশান্তি দূর হয়ে যাবে, ঝামেলা দূর হয়ে যাবে। ব্যক্তিগত জীবন, সাংসারিক জীবন, সব জায়গায় শান্তি আর কল্যাণ নেমে আসবে। সে আল্লাহ রাব্বুল আলামিনের নামটি 100 বার পড়বেন। ইয়া সালামু ইয়া আল্লাহ, ইয়া সালামু ইয়া আল্লাহ, ইয়া সালামু ইয়া আল্লাহ। 100 বার পড়ার পরে তারপর আবার দুরূদ শরীফ পড়বেন 11 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন, চোখের পানি ছেড়ে দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নামটি, দোয়া কবুলের নামটি ইসমে আযম 3 বার পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ও প্রিয় মা বোনেরা আমার, তারপরে আপনারা আল্লাহ তাআলার কাছে এইভাবে মুনাজাতে হাত তুলে বাংলাতে আপনি বলবেন, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, আমার জীবন যৌবনের গুনাহ মাফ করে দেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহগুলা মাফ করে দেন। মুনাজাতের মাঝখানে চোখের পানি ছেড়ে আল্লাহকে বলবেন, আল্লাহ জীবনে অনেক বিপদ আছে, আল্লাহ কঠিন বিপদের মধ্যে আছি, বিপদ, মুসিবত, টেনশন, ঋণগ্রস্ত, ইয়া আল্লাহ যত সমস্যা, বিপদ, ইয়া আল্লাহ রোগ থেকে মুক্তি, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, আযাব গজব সব বিপদ থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ দোয়া কবুল করবেন। তারপরে মুনাজাতের মাঝখানে আল্লাহকে বলবেন, মালিক যা কিছু প্রয়োজন আল্লাহকে বলবেন, আল্লাহ টাকা পয়সা, ধন দৌলত, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত আপনার কাছে চাই। আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। তারপর যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছেন তাদের জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, শুক্রবার রাত অথবা দিনে এভাবে যদি আমলগুলা করতে পারেন, আল্লাহর 3টি নাম পড়তে পারেন, কপাল খুলে যাবে। যা চাইবেন আল্লাহ তাই দিবেন আল্লাহ তাআলা।
এই আল্লাহ পাকের শ্রেষ্ঠ নামগুলা পড়ার তৌফিক আল্লাহ তাআলা সবাইকে দান করুন।